আপনি যদি পৃথিবীর কোনো মানুষকে প্রশ্ন করেন যে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কোনটি, তাহলে বেশিরভাগ লোকই বলবে আমেরিকা। যদিও সেই সময়ের সুপার পাওয়ার ছিল আমেরিকা, কিন্তু সত্যি কি আমেরিকা তার অবস্থান ধরে রাখতে পেরেছে? আপনি ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারবেন আসলে আমেরিকা সেই অবস্থান আর ধরে রাখতে পারেনি। যদিও সেই সময়ে আমেরিকাকে টক্কর দেওয়ার মতো পৃথিবীতে কোনো দেশ ছিল না, কিন্তু আজকের সময় সমীকরণটা পুরোপুরি পাল্টে গিয়েছে। কারণ বর্তমানে রাশিয়া, চীন, ভারত, জার্মানি এই সমস্ত দেশগুলি সুপার পাওয়ার দেশ হিসেবে লিস্টে নিজেদের নাম লিখিয়েছে। একটা সময় ছিল যখন আমেরিকার স্যাংশন পাওয়ার জন্য একটি দেশ অন্য কোনো দেশকে হামলা করতে ভয় পেত, কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায় তাহলে এই স্যাংশনে কেউ ঘাবড়ায় না। উদাহরণস্বরূপ হিসেবে আপনি রাশিয়াকে দেখতে পারেন। আমেরিকার হাজারো স্যাংশনের পরেও রাশিয়া কিন্তু ইউক্রেনের উপরে হামলা করে যাচ্ছে। তাহলে আজও প্রশ্ন ওঠে, আমেরিকা কি আজও সুপার পাওয়ার হিসেবে নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছে? যদি আমেরিকা সত্যি সুপার পাওয়ার হয়ে থাকে তাহলে কেন রাশিয়াকে আটকাতে পারছে না? অথবা রাশিয়া কি এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে আমেরিকা দেশটিও রাশিয়ার সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী, আমেরিকা নাকি রাশিয়া। আজকে আপনাদের ভুল ভেঙে যাবে। কোনো দেশের মানুষই চায় না যে সেই দেশটি যুদ্ধে জড়া, কারণ যুদ্ধগত পরিবেশ তৈরি হলে দুইটি দেশেরই ক্ষতি। তাই শুধুমাত্র জানার উদ্দেশ্যে আমরা দেখে নেব যে কখনো যদি এই দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে সামরিক দিক দিয়ে কোন দেশটি এগিয়ে রয়েছে। তো যাই হোক, আমেরিকার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 1, রাশিয়ার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 2। আমেরিকার ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। যদিও আপনারা জানেন, তবুও আপনাদের সাধারণ জ্ঞান একটু বাড়িয়ে দিলাম। আমেরিকার মোট জিডিপির পরিমাণ 22.6 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর অন্যদিকে রাশিয়ার জিডিপি হচ্ছে 1.7 ট্রিলিয়ন মার্কিন ডলার। তো জিডিপির দিক দিয়ে আমেরিকা অনেকটাই এগিয়ে রয়েছে। আর আমেরিকার মোট জনসংখ্যার পরিমাণ 33 কোটি। অন্যদিকে রাশিয়ার বর্তমানে মোট পপুলেশন বা জনসংখ্যার পরিমাণ হচ্ছে 14 কোটি 67 লক্ষ। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, আর রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে আমেরিকা তাদের সামরিক শক্তির পেছনে বছরে প্রায় 740 বিলিয়ন ডলার খরচ করে থাকে, আর অন্যদিকে রাশিয়া তাদের সামরিক শক্তির পেছনে বছরে 48 বিলিয়ন খরচ করে থাকে। আমেরিকার মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় 14 লক্ষ। অন্যদিকে বর্তমানে রাশিয়ার মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 10,13,000। আমেরিকার রিজার্ভের সৈন্য সংখ্যা 8,45,000 রয়েছে। অন্যদিকে রাশিয়ার মোট রিজার্ভ মিলিটারি সংখ্যা 20 লক্ষ, যেটা আমেরিকার থেকে অনেকটাই বেশি। আমেরিকার কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 9,732টি। রাশিয়ার কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 21,921টি, যেটি আমেরিকার থেকে অনেকটাই বেশি। এর মানে দাঁড়াচ্ছে মাটিতে যদি যুদ্ধ লাগে তাহলে রাশিয়া নিঃসন্দেহে জিতে যাবে। আমেরিকার কাছে মোট আর্ম ভেহিকেল রয়েছে 48,409টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে মোট আর্মড ভেহিকেল রয়েছে 51,452টি। মানে এদিক দিয়েও রাশিয়া এগিয়ে রয়েছে। আমেরিকার কাছে এপিসি রয়েছে 19,896টি। অন্যদিকে রাশিয়ার কাছে মোট এপিসি রয়েছে 9,931টি। এদিক দিয়ে রাশিয়া একটু পিছিয়ে রয়েছে। যাই হোক, আমেরিকার কাছে মোট আর্মোড কার রয়েছে 73,632টি। অন্যদিকে রাশিয়ার কাছে আর্মোড কার রয়েছে 27,672টি। আমেরিকার কাছে মোট রকেট প্রজেক্টর রয়েছে 1,681টি। অন্যদিকে রাশিয়ার কাছে রকেট প্রজেক্টর রয়েছে 11,963টি। যুদ্ধক্ষেত্রে আর্টিলারি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর এই আর্টিলারি আমেরিকার কাছে রয়েছে 2,840টি। রাশিয়ার কাছে রয়েছে এর দ্বিগুণ, মানে 4,032টি। যাই হোক, এবার বিমান বাহিনীর দিকে দেখে আসি যে কাদের বিমান বাহিনী কতটা শক্তিশালী। আমেরিকার কাছে মোট টোটাল এয়ারক্রাফট রয়েছে 13,872টি। অন্যদিকে রাশিয়ার কাছে মোট এয়ারক্রাফট রয়েছে 4,206টি। আর এদিকে আমেরিকার কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,689টি এবং রাশিয়ার কাছে যুদ্ধ বিমান রয়েছে 946টি। এবার হেলিকপ্টার দেখে আসি। আমেরিকার কাছে টোটাল হেলিকপ্টার রয়েছে 5,561টি। অন্যদিকে রাশিয়ার কাছে টোটাল হেলিকপ্টার রয়েছে 1,567টি। আর অন্যদিকে আমেরিকার অ্যাটাক হেলিকপ্টারের নাম কে জানে না? তাদের অ্যাটাক হেলিকপ্টারের নাম হচ্ছে অ্যাপাসি এবং তাদের কাছে মোট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 1,193টি। অন্যদিকে রাশিয়ার কাছে মোট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 649টি, যেগুলো আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার থেকে অনেকটাই শক্তিশালী। এছাড়া আমেরিকার কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে মাত্র 19টি। অন্যদিকে রাশিয়ার কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে মাত্র 7টি। এছাড়া আমেরিকার কাছে মোট স্ট্র্যাটেজিক বোম্বার্স রয়েছে 138টি এবং রাশিয়ার কাছে স্ট্র্যাটেজিক বোম্বার্স রয়েছে 135টি। তো যাই হোক, এবার তাদের নৌবাহিনীর মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখি। যেমন আমেরিকার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 11টি। অন্যদিকে রাশিয়ার কাছে মোট এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 1টি। আমেরিকার কাছে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 10টি। অন্যদিকে রাশিয়ার কাছে হেলিকপ্টার ক্যারিয়ার
রাশিয়ার একটিও নেই। আমেরিকার কাছে মোট ডেস্ট্রয়ার রয়েছে 92টি এবং রাশিয়ার কাছে মোট ডেস্ট্রয়ার রয়েছে 18টি। আমেরিকার মোট ফ্রিগেটের সংখ্যা 25টি আর রাশিয়ার মোট ফ্রিগেটের সংখ্যা 13টি। আমেরিকার কাছে মোট করভেট রয়েছে 21টি আর রাশিয়ার কাছে মোট করভেট রয়েছে 85টি। এবার দেখে আসি সমুদ্রের অন্যতম হাতিয়ার মানে সাবমেরিন। আমেরিকার কাছে মোট সাবমেরিন রয়েছে 71টি আর রাশিয়ার কাছে মোট সাবমেরিন রয়েছে 64টি। এবার আসি সব থেকে শক্তিশালী অস্ত্র নিউক্লিয়ার ওয়েপন সম্পর্কে, যেটা আমেরিকার কাছে রয়েছে 4018টি আর রাশিয়ার কাছে মোট নিউক্লিয়ার বোমা রয়েছে 6500টি। এটাই হচ্ছে মূল কারণ যে আমেরিকা রাশিয়াকে ভয় পায়। কারণ একটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, আমেরিকার সামরিক বাজেট কতটা। রাশিয়ার মোট জিডিপির একটি অংশ তাদের সামরিক খাতে ব্যয় করলেও আমেরিকার সমান হতে পারবে না। যদিও সামরিক শক্তির দিক থেকে সব দিক দিয়ে আমেরিকা রাশিয়ার থেকে এগিয়ে রয়েছে, তারপরও শুধুমাত্র নিউক্লিয়ার বোমার কারণে আমেরিকাকে সবসময় পেছনে সরে আসতে হয়। কারণ পুরো পৃথিবীর সব দেশ মিলে যতটি নিউক্লিয়ার বোমা রয়েছে, রাশিয়ার কাছে একাই ততটা নিউক্লিয়ার বোমা রয়েছে। এর জন্য রাশিয়া আমেরিকাকে সবসময় বলে, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরের একটি চমৎকার ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।